গাইস আমাদের সার্ভারে কিন্তু অলরেডি অ্যাঞ্জেলিক প্যান চলে এসেছে। তো অ্যাঞ্জেলিক প্যান বের করতে মোট কত ডায়মন্ড লাগলো সেটা আজকে দেখাবো। আর হ্যাঁ, অলরেডি কিন্তু আমার কাছে 22টা টোকেন আছে। তো এই টোকেন প্লাস ডায়মন্ড দিয়ে দেখি কয়টা অ্যাঞ্জেলিক পেন বের করা যায়। তো বেশি কথা না বললে ছোট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। চলে আসলাম আমরা রিং ইভেন্টে। তো এখান থেকে দেখি আমরা প্রথমে 90 ডোমের স্পিন করবো, দেখি আমরা অ্যাঞ্জেলিক প্যান পাই কিনা। প্লিজ একটা দিয়ে দাও অ্যাঞ্জেলিক প্যান। আমাকে গ্রিনটা দিলে হইব, বেশি দেওয়া দরকার নাই। 8টা টোকেন পাইছি মাত্র, টোটালে 30টা টোকেন হয়েছে। তো আমরা আবার স্পিন করলাম, দেখি এবার তো দিবে নাকি, প্লিজ দিয়ে দাও। না গাইস, 7টা টোকেন দিছে। তো আবার আমরা স্পিন করব, দেখি দেয় কিনা। এবার 10টা টোকেন পড়লেও তো হইতো, 10টা টোকেন পড়লেও তো অনেকটা আগে যায়। তো আমরা এখন মেয়ে একটা ক্যারেক্টার নিয়ে নিই, কারণ ক্যারেক্টারটা চেঞ্জ করে নিই। দেখা গেছে ছেলে ক্যারেক্টারের গ্যারেটটা একটু বেশি, যার কারণে হয়তো বা গাড়ি না দিতেছে না। তো আমি এখন মেয়ে ক্যারেক্টার নেব। ক্যারেক্টার সেশন করে, আরে কোথাও ঢুকলাম, ক্যারেক্টার সেশন ঢুকবো। ঢোকার পরে দেখি মেয়েটা একদম যেটা বট ওইটা নিব। কোনটা নেওয়া যায় নিচের দিকে কোনটা, এই যে এটা দালবি না কি জানি, ওইটা নেব। হ্যাঁ, ওইটাকে নেই। দেখি আপাতত যে কী অবস্থা। এটা না, ওইটা নেই। হ্যাঁ, এটা নেই। এখন দেখি যে কী অবস্থা, গ্যারেনা আসলে কি দেয় কিনা। তো আমরা আবার চলে আসলাম রিজিমেন্টে। তো এখন দেখি যে দেয় কিনা। তো প্লিজ গ্যারেনা দিয়ে দিও, প্লিজ দিয়ে দিও। আরে দিছে, গ্রিনটা দিছে, কিন্তু আমার তো ছেলেটা দরকার। আমার তো মেয়ে ক্যারেক্টার দিয়ে আমি কী করবো? আমার তো মল পেনটা লাগবে, আমার তো ফিমেল পেনটা লাগবে না। তো আমি এটা তো পরবো না, কারণ আমি তো মেয়ে ক্যারেক্টার ইউজ করি না। তো এখন আমি আবার স্পিন করব, দেখি যে পাই কিনা। তার আগে আমি একটু ভালো করে ক্লিক করে নিই যাতে পাই যায়। তো এখানে একটা স্পিন করে দিয়ে দিও প্লিজ গানা। এই টোকেনও দিতেছে না, প্রায় কম দিতেছে, মাত্র এবার 10টা টোকেন দিছে। তো আমরা আবার স্পিন করব, এবার দেখা যাক দেয় কিনা। রেটটা দিছে। মেয়ে ক্যারেক্টার নিয়ে লাভ হইতেছে না বলতে, কারণ মেয়ে ক্যারেক্টার নিয়েছি পরে থেকে মেয়ে দিতেছে। তো এখন আর মেয়ে ক্যারেক্টার নিয়ে স্পিন করা যাবে না। এখন আমরা একটা কাজ করব, এখন ছেলে ক্যারেক্টারটা নিয়ে নিই, কারণ ছেলে ক্যারেক্টার নিলে হয়তো বা পায়ে যেতে পারি। যেহেতু মেয়ে নিছি পর থেকে, তো মেয়েদের ড্রেস দিতেছে, মেয়েদের প্যান্টটা দিতেছে। তো আমি এখন ছেলে ক্যারেক্টার নিই, এটা নিয়ে নিই আপাতত এর দাম। তো এখন এটা দিয়ে একটা স্পিড করে দেখি যে দেয় কিনা। প্লিজ ভাই এখন দিয়ে দিও, দাও। কি দিতেছে? 8টা টোকেন পাইছি, মাত্র 75টা টোকেন আছে। 2700 ডায়মন্ড ছিল, প্রায় 2000 ডায়মন্ড শেষ অলরেডি। কিন্তু মানে 700 ডায়মন্ড শেষ হয়ে গেছে, 2000 ডায়মন্ডের মতন প্রায় আছে। তো কিন্তু গাইজ দিতেছে না। আমি আবারও স্পিন করতেছি, কিছুতেই দিতেছে না। কি করবো? 6টা টোকেন পাইছি মাত্র। ঠিক, এত টোকেন কম দিতেছে যা বলার বাইরে। একটা অ্যাঞ্জেলিক পেন দিয়ে দিলেই তো হইতো, আমার গ্রিনটা দিলেই হইতো। আমি গ্রিনটা আমার কাছে খুবই ভালো লাগতেছে, গ্রিনটা পাইলেই হইতো। তো আমি আবারও স্পিন করলাম, দেখি এবার। না গাইস, দিতেছে না কিছুতেই। মাত্র 96টা টোকেন হয়েছে টোটালে। তো কি করবো বুঝতেছি না। ক্যারেক্টারটি কি আবার চেঞ্জ করবো নাকি? আবার চেঞ্জ করে দেখবো, মেয়ে ক্যারেক্টার নেবো নাকি? যেহেতু মেয়েদের দিয়ে দিয়েছে, মানে মেয়ে ক্যারেক্টার নেওয়ার পর থেকেই লাকটা একটু ভালো হয়েছে। এখন কি মেয়ে ক্যারেক্টার নিব নাকি ছেলে ক্যারেক্টারই থাকবে? মেয়ে ক্যারেক্টার এটা নিব না, এটা নিব। এটা নিয়ে আবার একটা স্পিন করে দেখি যে পাই কিনা। এখন আবার আমরা স্পিন করলাম, এখন আর দিতেছে না, কিছুতেই তো পাইতেছি না। কত ডায়মন্ড নষ্ট করলাম, প্রায় 1000 ডায়মন্ড শেষ, কিন্তু এখনো দিল না একটা প্যান্টও। গ্রিন অ্যাঞ্জেলিকটা দিয়ে দাও না ভাই, দিতেছে না তো। আমরা স্পিন করি, দেখি এবার। দিতেছে না ভাই, দিতেছে না, কিছুতে দিতেছে না। মাত্র 7টা টোকেন দেয়। 10টা টোকেন তো একবারও পাইলাম না। 10টা টোকেন পাইলে তো কিছুটা হয়তো, 10টা টোকেন পাইতেছি না। তো কি করবো বুঝতেছি না। তো ডায়মন্ড তো শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমি এখনো পর্যন্ত টোকেনও তেমন জোগাইতে পারলাম না। আমরা কি নিতে পারবো নাকি? আমি তো এই টেনশন করতেছি যে নিতে কি পারবো। আমার তো অ্যাঞ্জেলিক প্যান্ট খুবই ভালো লাগে, কিন্তু হইতেছে না। এবার আমি ক্যারেক্টার আবার চেঞ্জ করি, দেখি এবার কোন ক্যারেক্টার নিব, কোনটা নিব। এটা নিয়ে দেখবো।
দেখি এটা নিয়ে তাহলে। তো এখন আবারও আমরা 90 ডায়মন্ড স্পিন করি। এখন তো দিয়ে দাও ভাই, কি করতেছো তোমরা? এভাবে হইলে তো কেমনে হইব? 1000 ডায়মন্ড যদি একটা ভালো প্যান যদি না পাই, কেমনে কি ভাই? না দিতেছে না, পুরা একবারে লস হয়ে যেতেছে। তা আবার আমরা চেষ্টা করি, দেখি এবারও দাও। না এবারও দিতেছে না, কিছুতেই দিতেছে না আমাকে, বুঝলাম না আমার সাথে কেন মন করতেছে। শেষ পর্যন্ত গিয়ে আমরা টোকেন দিয়েও পাবো না নাকি? মাত্র কত 147টা টোকেন হয়েছে, আরো 53টা টোকেন লাগে। 10টা টোকেনও একবারও দিতেছে না। কি করতেছো ভাই? 10টা টোকেন তো দিবা নাকি? তো আবার আমরা স্পিন করি, দেখি এবার। না 10টা টোকেনও পাইলাম না, দুইটা করে টোকেন পাই মাত্র। এবার 9টা পাইছি মোটামুটি, যাক মোটামুটি 9টা পাইছি। তো এখন আবারও স্পিন করলাম কিন্তু কোনো কাজই হইতেছে না। তো আমি কী করবো বুঝতেছি না, আমি কি পাবো অ্যাঞ্জেলিক প্যান? কি পাবো না? মাত্র 800 ডায়মন্ড আছে ভাই, অ্যাঞ্জেলিক প্যানটা পাবো না? আমার কাছে 170টা টোকেন আছে, আর 30টা টোকেন হলে কিন্তু আমি নিতে পারি। এবার মাত্র দিচ্ছে 500 টোকেন। ছি, কী করতেছে এগুলা? আমার লাক কি এতই খারাপ? 500 ডায়মন্ড আছে প্রায়। একটা প্যান দিয়ে দাও, একটা প্যান্ট। 8টা টোকেন পেয়েছি এবার। কত 183টা টোকেন হয়েছে, 692 ডায়মন্ড আছে অলরেডি। আমি কি পাবো? মনে হয় না তো পাবো। টোকেন এক্সচেঞ্জ করে নিতে পারবো, হ্যাঁ আর 10টা টোকেন লাগে। 10টা টোকেনে লাখটা পুরা খারাপ, কারণ আমি এক্সচেঞ্জ করে আমার নিতে হইব। আমি এইভাবে পাবো না, আমি বুঝে গেছি। তো সমস্যা নাই, এখন সিঙ্গেল একটা স্পিন করি, কারণ সিঙ্গেল স্পিন করতে হবে। এখন সিঙ্গেল স্পিন করলে দেখা গেছে বেশি টোকেন দিয়ে তো এখন আর লাভ নেই বেশি স্পিন করে। তো 2টা পেয়ে নিলাম, আর একটা সিঙ্গেল স্পিন করব। দেখি এখন একটা টোকেন দিল, সমস্যা নাই, আমরা এক্সচেঞ্জ করে নিতে পারবো। তো গাইস শেষ পর্যন্ত 200 টোকেন হয়েছে, আর ডায়মন্ড আছে 472টা। তো এখন আমরা গ্রিন অ্যাঞ্জেলিক প্যান্টে নিব, কারণ ওই অ্যাঞ্জেলিক প্যান্টে আমার কাছে অনেক ভালো লাগে। তো এটা আমরা এখন নিয়ে নিব। অন্যান্য অ্যাঞ্জেলিক প্যান্ট ভালো লাগে না আমার কাছে, এটাই মোটামুটি একটু ভালো লাগে। তো ফাইনালি গেছে আমরা কিন্তু অলরেডি গ্রিন অ্যাঞ্জেলিক প্যান্টটা নিয়ে নিলাম। দেখতেই পারতেছো আমার কাছে ডায়মন্ড ছিল 2700 প্লাস, প্রায় 2700ই। এখন মাত্র ডায়মন্ড রয়েছে 472টা। তো গাইজ তোমরা কমেন্টে অবশ্যই বলে যেও যে তোমাদের কত ডায়মন্ড লাগছে অ্যাঞ্জেলিক প্যান্টটা বের করতে, অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে যেও। তো গাইজ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।